বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে নিরামিষ রান্না করব। নিরামিষটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি মাছ মাংসর থেকেও ভালো না লাগে তারপর বলবেন। এই গরমে মাছ মাংস খেতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে যদি এরকম নিরামিষ তরকারি রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ তৃপ্তি সহকারে ভাতগুলা খাওয়া যায়। তো আমি আজকে আলু পটল দিয়ে নিরামিষ রান্না করব। তো এখানে আমি পটলগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে তেলের উপরে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভাজা হয়ে গেলে তখন আবার তুলে নিব। আর আমি আলুগুলাও ঠিক একইভাবে ভেজে নিয়েছি লবণ হলুদ মেখে। তো এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এগুলো তুলে নিচ্ছি। আমি তুলে এই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিব। তো পটলগুলা দেখেন কি সুন্দর ভাজা হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এই দেখেন আলু আর পটল একসাথে ভেজে রেখেছি একই প্লেটে। তো এখন আমি তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটা। তো দেখেন আমি কিন্তু কড়াই ধুয়ে নেইনি, ওই কড়াইতেই দিয়েছি। তো এই জন্য একটু কালো কালো লাগতেছে কড়াইটা। তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব, একটু কালার চেঞ্জ হওয়া না পর্যন্ত। তো এর ভেতরে আমি আদা রসুন পেঁয়াজ জিরা ওই ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে একটু কাঁচামরিচও অ্যাড করলাম। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আসলে মশলাটা যত ভালো করে কষানো যাবে যে কোনো রান্নাই কিন্তু ভালো হবে, স্বাদ লাগবে, সুন্দর ফ্লেভার আসবে। তো আমি এখন ওই আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটা সহ ভালো করে কষিয়ে নিব। তো দেখেন আমার কিন্তু একটুও পানি পানি নাই, যেহেতু পটলটা আমি ভেজে নিয়েছি এর মধ্যে থেকে একটুও পানি ছাড়ছে না। তো আমি এখন এতে একটু হালকা পানি অ্যাড করব, কারণ এটা না হলে নিচে পোড়া লেগে যাবে। তো দেখেন আমি একটু হালকা পানি অ্যাড করে এই যে নাড়তেছি। তো দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি এতে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি ইলেকট্রিক কেটলিতে গরম পানি করে নিয়েছিলাম। তো আমি এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আলু পটলটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও ঘন হয়ে যাবে। তো দেখেন আমি চারপাশের মশলাগুলো সুন্দর করে এতে নেড়ে দিচ্ছি যাতে করে কড়াই লেগে না থাকে। তো আমি এভাবে রেখে দিব। আর মনে হচ্ছিল যে আর একটু পানি দিলে ভালো হবে, যেহেতু আলু পটলটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর আমি হালকা একটু ঝোল ঝোলও রাখবো, খুব বেশি না। তো দেখেন আমার আলু পটলগুলা কি সুন্দর বলক চলে আসছে, মানে উতলিয়ে গেছে। তো আমি আবার একটু উপর নিচ করে নেড়ে দিলাম, আবার ঢেকে দিলাম। তো এভাবে ঢেকেই রাখবো। তো দেখেন কত সুন্দর রান্না হচ্ছে। তো আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ। এই দেখেন ঝোলটাও ঘন হয়ে গেছে, আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। তো এভাবে সবাই রান্না করে খাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।